তো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন অনলাইন থেকে পেহচান কার্ড কিভাবে তৈরি করতে হয়, তার জন্য কিভাবে ফর্ম ফিল আপ করতে হয়। তো প্রথমেই জানিয়ে রাখি, পেহচান কার্ড এমন একটি কার্ড যে কার্ড থাকলে কিন্তু আপনারা সরকারি অনেক সুযোগ সুবিধা পাবেন, পাশাপাশি কিন্তু চিকিৎসা ক্ষেত্রেও আপনারা এই কার্ড থাকলে অনেক সুবিধা পাবেন। তো এই কার্ড বিশেষ করে যারা হস্তশিল্পের সাথে যুক্ত রয়েছেন বা যারা হস্তশিল্পের কাজ করছেন তারা কিন্তু এই কার্ড তৈরি করতে পারবেন। বিশেষ করে তাঁতি, কুমোর বা অনেকে জরির কাজ করেন, অনেকে সোলার কাজ করেন, অনেকে মাটির কাজ করেন। এক কথায় হস্তশিল্পের সাথে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু এই কার্ড সহজেই অনলাইন থেকে তৈরি করতে পারবেন এবং সরকারি অনেক সুযোগ সুবিধা পেয়ে যাবেন। তো অনলাইন থেকে পেহচান কার্ড কীভাবে তৈরি করতে হয় ডিটেলস দেখতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো অনলাইন থেকে পেহচান আইডি কার্ড তৈরি করতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনি ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন handicraft.nic.in বা ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা একটি লিঙ্ক পেয়ে যাবেন, যে লিঙ্কে ক্লিক করলে কিন্তু সরাসরি আপনারা ওয়েবসাইটে আসতে পারবেন। তো ওয়েবসাইটে আসলে কিন্তু দুটো অপশন পেয়ে যাবেন, একটা হলো পেহচান আইডি কার্ড ফর্ম আর একটা হলো প্রিন্ট আইডি কার্ড। যারা আগে থেকেই পেহচান আইডি কার্ড তৈরি করেছেন তারা কিন্তু প্রিন্ট আইডি কার্ডে ক্লিক করে আপনারা আবারও পেহচান আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন। এবং যারা নতুন করে পেহচান আইডি কার্ড তৈরি করতে চাইছেন তারা কি করবেন, ফার্স্ট যে অপশন রয়েছে পেহচান আইডি কার্ড ফর্ম, সেই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার সামনে ফর্মটা ওপেন হয়ে যাবে, দেখতে পাচ্ছেন পেহচান আইডি কার্ড ফর্ম। এইবার কিন্তু এই ফর্মটা আপনাদের ফিল আপ করতে হবে। তো প্রথমে আপনারা পেয়ে যাবেন এখান থেকে স্টেট অর্থাৎ রাজ্য, এখান থেকে আপনাদের সিলেক্ট করতে হবে। রাজ্য সিলেক্ট করার পর পেয়ে যাবেন সিটি। তো এখান থেকে আপনারা ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন অর্থাৎ জেলা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সিলেক্ট মার্কেটিং সেন্টার। মার্কেটিং সেন্টার কিন্তু আপনারা তিনটে পাবেন, একটা হলো বর্ধমান, একটা হলো শিলিগুড়ি আর একটা হলো কলকাতা। তো যেটা আপনার সুবিধা হয় সেই সেন্টার আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপলোড ফটো, যেখানে কিন্তু জেপিইজি, পিএনজি এবং জেপিজি ফরম্যাটে আপনাকে নিজের একটি পাসপোর্ট সাইজের ফটো এখানে আপলোড করতে হবে। আপলোড করার জন্য চুজ ফাইল অপশানে ক্লিক করবেন, আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। সেখান থেকে আপনারা জেপিইজি, পিএনজি ফরম্যাটে আপনার পাসপোর্ট সাইজের একটা ফটো এখানে আপলোড করবেন। আপলোড করার পর পেয়ে যাবেন এক নম্বরে দেখতে পাচ্ছেন ফুল নেম অফ আর্টিজেন। এইবার যার নামে কার্ড আপনি তৈরি করবেন তার কিন্তু ফুল নেম এখানে লিখতে হবে, নাম দিয়ে পদবি দিয়ে। লেখার পর পেয়ে যাবেন নেম অফ দ্য হেড অফ দ্য হাউস হোল্ড। এবার কিন্তু বাড়ির যিনি প্রধান রয়েছে বা গার্জিয়ান রয়েছে অর্থাৎ রেশন কার্ড হিসাবে আপনার বাড়িতে প্রধান কে আছে তার নাম কিন্তু এখানে লিখতে হবে। লেখার পর পেয়ে যাবেন 2 নম্বরের জেন্ডার অর্থাৎ লিঙ্গ কি রয়েছে, মেল না ফিমেল না আদার্স। তো এখান থেকে আপনারা মেল বা ফিমেল বা আদার্স সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করার পর 3 নম্বর অপশন পেয়ে যাবেন ডেট অফ বার্থ। তো আপনার আধার কার্ড দেখে প্রথমে সাল, তারপরে মাস, তারপরে তারিখ এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর পেয়ে যাবেন প্লিজ অ্যাটাচ ডিওবি প্রুফ অর্থাৎ ডেট অফ বার্থ প্রুফ কিন্তু এখানে আপলোড করতে হবে। চুজ ফাইলে ক্লিক করে এখান থেকে আপনাদের চাইলে আপনি বার্থ সার্টিফিকেট আপলোড করতে পারেন, চাইলে আপনি আধার কার্ড আপলোড করতে পারেন জেপিইজি, পিএনজি ফরম্যাটে। তো এখানে চাইলে আপনারা আধার কার্ড আপলোড করতে পারেন। আপলোড করার পর 4 নম্বরে পেয়ে যাবেন অ্যাড্রেস। এবার কিন্তু আপনাদের অ্যাড্রেস সিলেক্ট করার জন্য পেয়ে যাবেন কেয়ার অফ, ডটার অফ, সন অফ, ওয়াইফ অফ বা হাজব্যান্ড অফ। তো এখানে আপনারা কি করবেন, যে আপনি যদি কেয়ার অফ দেন সেক্ষেত্রে বাবার নাম দিতে পারেন। বাবার নাম দেওয়ার পর প্রথমে হাউস নাম্বার বা বিল্ডিং নাম্বার, তো এখানে আপনারা হাউস নাম্বার দিয়ে দেবেন। হাউস নাম্বার দেওয়ার পর ল্যান্ডমার্ক, যদি আপনার কোনো ল্যান্ডমার্ক থাকে সেক্ষেত্রে ল্যান্ডমার্ক দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। তারপর স্ট্রিট বা রোড, তো এখানে কিন্তু আপনাদের বাড়ির ফুল অ্যাড্রেস লিখতে হবে, আপনার বাড়ির ফুল ঠিকানা লিখবেন। লেখার পর এরিয়া, লোকালিটি, সেক্টর, এবার আপনার গ্রামের নাম কি রয়েছে বা এরিয়ার নাম কি রয়েছে সেই এরিয়ার নাম এখানে লিখবেন। লেখার পর পেয়ে যাবেন ভিলেজ, টাউন বা সিটি, তো এখানে আপনাদের গ্রামের নাম লিখবেন। গ্রামের নাম লেখার পর পেয়ে যাবেন পোস্ট অফিস, তো এখানে আপনারা পোস্ট অফিসের ঠিকানা লিখবেন। পোস্ট অফিসের ঠিকানা লেখার পর পেয়ে যাবেন ডিস্ট্রিক্ট, তো এখান থেকে কিন্তু আবার আপনাদের ডিস্ট্রিক্টের নাম লিখতে হবে অর্থাৎ জেলার নাম লিখতে হবে। লেখার পর সাব ডিস্ট্রিক্ট কী রয়েছে সে সাব ডিস্ট্রিক্ট লিখবেন। লেখার পর স্টেট পেয়ে যাবেন, এখান থেকে আপনাদের স্টেট অর্থাৎ রাজ্যর নাম লিখবেন। লেখার পর ইমেল অ্যাড্রেস, এখানে যে কোনো একটি ইমেল অ্যাড্রেস দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। তারপরে মোবাইল নাম্বার, যে কোনো একটি মোবাইল নাম্বার দেবেন। দেওয়ার পর পিনকোড, আপনার এলাকার যে পিনকোড সেই পিনকোড নাম্বার এখানে দেবেন। তো দেওয়ার পর 5 নম্বরে পেয়ে যাচ্ছেন এডুকেশনাল কোয়ালিফিকেশান, আপনি কোন পর্যন্ত পড়াশোনা করেছেন সেটা এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর পেয়ে যাবেন সোশ্যাল গ্রুপ। 6 নম্বরে সোশ্যাল গ্রুপে রয়েছে এসসি, এসটি, ওবিসি, মাইনরিটি এবং জেনারেল, আপনি যেটা হন সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পেয়ে যাবেন ইকোনমিক গ্রুপ। এইবার আপনি এপিএল ক্যাটাগরির না বিপিএল ক্যাটাগরির না অন্তর্দয় ক্যাটাগরির সেটা সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনার রেশন কার্ড এপিএল না বিপিএল না অন্তর্দয় সেটা কিন্তু আপনাদের সিলেক্ট করতে হবে।
তো লাস্ট ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে কোন কোন রেশন কার্ড এপিএল, কোন কোন রেশন কার্ড বিপিএল, সেই ভিডিওটা পারলে দেখে নেবেন, সেক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনার রেশন কার্ডটা এপিএল না বিপিএল। সেক্ষেত্রে এখান থেকে ইকোনমিক গ্রুপে এপিএল বিপিএল বা অন্তর্দয় সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কার্ড নাম্বার, এবার কিন্তু আপনাদের রেশন কার্ডের যে নাম্বারটা সেই নাম্বারটা এখানে লিখতে হবে। প্রথমে এপিএল বিপিএল বা অন্তর্দয় সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে শুধুমাত্র রেশন কার্ডের নাম্বার লিখলেই হবে। লেখার পর প্লিজ অ্যাটাচ কার্ড, এবার কিন্তু আপনাদের চুজ ফাইলে ক্লিক করে আপনাদের রেশন কার্ড বা ই রেশন কার্ড এখানে আপলোড করতে হবে। জেপিজি, পিএনজি, জেপিজি বা জিআইএফ ফরম্যাটে এখানে আপলোড করে দেবেন রেশন কার্ড। রেশন কার্ড আপলোড করার পর পেয়ে যাবেন 7 নম্বরে ব্যাংক ডিটেলস। এবার কিন্তু প্রথমে ব্যাংকের নাম লিখতে হবে। এখানে প্রথমে ব্যাংকের নাম লিখবেন, লেখার পর স্টেট অর্থাৎ রাজ্য লিখবেন, কোন রাজ্যের ব্যাংক সেই রাজ্য লিখবেন। লেখার পর অ্যাকাউন্ট নাম্বার, আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার লিখবেন এখানে। লেখার পর আইএফএসসি কোড, ব্যাংকের যে আইএফএসসি কোড সেটা আপনারা ব্যাংকের পাসবুকের প্রথম পাতায় পেয়ে যাবেন বা চেকবুকের পাতায় পেয়ে যাবেন, সেক্ষেত্রে ব্যাংকের আইএফএসসি কোড নাম্বার দেবেন। দেওয়ার পর ব্যাংক ডিটেলস এখানে কিন্তু আপলোড করতে হবে, অর্থাৎ ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা কিন্তু আপলোড করতে হবে। জেপিজি, জেপিইজি, পিএনজি বা জিআইএফ ফরম্যাটে চুজ ফাইল অপশনে ক্লিক করবেন। ক্লিক করে আপনার ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা আপলোড করবেন। আপলোড করার পর 8 নম্বরে পেয়ে যাবেন আধার কার্ড নাম্বার। এখানে আপনাদের আধার কার্ড নাম্বার দিতে হবে। আধার কার্ড নাম্বার দেওয়ার পর আধার কার্ড আপলোড করার জায়গা রয়েছে জেপিজি, জেপিইজি, পিএনজি ফরম্যাটে চুজ ফাইল অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনাদের আধার কার্ডটা আপলোড করবেন। আপলোড করার পর 9 নম্বরে রয়েছে আইডেন্টিটি কার্ড, নাম্বার অফ হ্যান্ডিক্রাফট আর্টিজেন। যদি আপনার আর্টিজেন কার্ড থাকে, তো লাস্ট ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে আর্টিজেন কার্ড কিভাবে তৈরি করতে হয়। যদি আপনারা না দেখেন অবশ্যই গিয়ে দেখে নেবেন। যদি আপনার আর্টিজেন কার্ড থাকে সেক্ষেত্রে আর্টিজেন কার্ডের নাম্বার আপনারা দিতে পারেন, না হলে ছেড়ে দিতে পারেন। দেওয়ার পর 10 নম্বরে রয়েছে সিরিয়াল নাম্বার অফ দ্য লাস্ট সেন্সাস। তো এটা দেওয়ার দরকার নেই, আপনার রেশন কার্ডের যে সেন্সাস বা আর্টিজেন কার্ডের যে সেন্সাস সেটা দিতে হবে, না দিলেও চলবে। তো এখানে না দিলেও চলবে, ঠিক আছে। 10 নম্বরটা ছেড়ে দিতে পারেন। দেওয়ার পর 11 নম্বর রয়েছে নেম অফ দ্য ক্রাফট প্র্যাকটিস। এইবার আপনি কোন কাজের প্র্যাকটিস করছেন দেখতে পারবেন অনেকগুলি অপশন রয়েছে, মেজর বা স্পেসিফিক, মেটাল ওয়্যার বা এমব্রয়ডারি, জরি বা জুয়েলারি ইমিটেশন, ঠিক আছে, বাঁশের কাজ, তারপরে আপনার অ্যানুয়াল ইনকাম ক্রাফট প্র্যাকটিস, ঠিক আছে, এইসব জায়গা রয়েছে। আপনি যে কাজটি করছেন শুধুমাত্র বা টেক্সটাইল, হ্যান্ড প্রিন্টিং, জরির কাজ রয়েছে, উইভার্স কাজ রয়েছে, ঠিক আছে, স্কার্ভের কাজ রয়েছে। এখান থেকে আপনারা কপি করে এখানে আপনারা পেস্ট করে দেবেন, ঠিক আছে। এখানে আপনারা লিখে দেবেন, অর্থাৎ আপনি কোন কাজের প্র্যাকটিস করছেন বা কোন কাজটি করছেন লিখে দেবেন এখানে। লিখে দেওয়ার পর এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দেবেন, তাহলে হয়ে যাবে। লিখে দেওয়ার পর 12 নম্বরে পেয়ে যাচ্ছেন এয়ার অফ এক্সপিরিয়েন্স, অর্থাৎ আপনার ওই কাজের এক্সপিরিয়েন্স কত বছরের, যে কাজটি আপনি করছেন সেই কাজটি কত বছর ধরে করছেন। 10 বছর হতে পারে, 20 বছর হতে পারে, 5 বছর হতে পারে, সেই বছরটা এখানে লিখে দেবেন। তো বছর লেখার পর পেয়ে যাবেন 13 নম্বরে অ্যানুয়াল ইনকাম ফ্রম ক্রাফট প্র্যাকটিস, অর্থাৎ যে কাজটি বর্তমানে আপনি করছেন সেই কাজ থেকে আপনার বাৎসরিক ইনকাম কত হয়। চাইলে একটা অ্যামাউন্ট দিয়ে দেবেন যে এত টাকা আপনার সেই কাজ থেকে ইনকাম হয়। দিয়ে দেওয়ার পর পেয়ে যাবেন 14 নম্বরে অ্যানুয়াল ইনকাম ফ্রম আদার সোর্স, অর্থাৎ যে কাজটি আপনি করছেন তার বাইরেও যদি কোনো কাজ করে থাকেন সেই কাজ থেকে আপনার ইনকাম কত। সিলেক্ট অপশনে ক্লিক করবেন, এগ্রিকালচার অর্থাৎ চাষ বা আদার্স। যদি আপনাদের চাষের কাছ থেকে এক্সট্রা ইনকাম থাকে বা অন্য কাজ থেকে ইনকাম থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি আদার্সে সিলেক্ট করে এখানে আপনার বাৎসরিক কত ইনকাম হচ্ছে সেটা আপনারা লিখে দেবেন। লিখে দেওয়ার পর 15 নম্বরে পেয়ে যাবেন ফ্যামিলি ডিটেলস। এবার কিন্তু যে কোনো একজনকে এখানে অ্যাটাচ করতে হবে। প্রথমে পেয়ে যাবেন মেম্বার নেম, এখানে ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেম লিখবেন, অর্থাৎ নাম দিয়ে পদবি দিয়ে লিখবেন। লেখার পর যাকে আপনি রাখবেন তার এজ অর্থাৎ বয়সটা লিখবেন, 28 বা 29 বা 15 বা 30। লেখার পর রিলেশনশিপ, আপনার সাথে রিলেশনশিপ কি আছে, ওয়াইফ না হাজবেন্ড না সন না ডটার, এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর অ্যাড অপশনে ক্লিক করলে কিন্তু এই যে মেম্বার, এই মেম্বারটা আপনার সাথে অ্যাটাচ হয়ে যাবে। তো মেম্বার অ্যাড করার পর পেয়ে যাবেন 16 নম্বর অপশন নেম অফ ইউনিট, অর্থাৎ যে কাজটি আপনি করছেন বা যে মেশিনে আপনি কাজ করছেন, আপনার কাছে কয়টা মেশিন রয়েছে। যদি আদার্স কোনো কাজ করে থাকেন সেক্ষেত্রে ইউনিট এখানে লিখে দিতে পারেন, কয়টা ইউনিট রয়েছে আপনার কাছে, না হলে আপনারা ছেড়ে দিতে পারেন। তারপর রেজিস্ট্রেশন নাম্বার, যদি আপনার রেজিস্ট্রেশন নাম্বার থাকে সেক্ষেত্রে লিখতে পারেন, না হলে ছেড়ে দিতে পারেন। তারপরে ইয়ার অফ রেজিস্ট্রেশন, কত সাল ধরে আপনি ব্যবসা করছেন সেই রেজিস্ট্রেশন সাল এখানে দিতে হবে, না থাকলে দেওয়ার দরকার নেই। তারপরে টার্ন ওভার, আপনার টার্ন ওভার কত ব্যবসার থেকে, 1 লাখ হতে পারে বা বিলো 1 লাখ হতে পারে, 5 লাখ হতে পারে, 1.5 লাখ হতে পারে, সেটা আপনারা লিখে দিতে পারেন। লিখে দেওয়ার পর টোটাল আর্টিজেন এমপ্লয়, এইবার আপনার যে কোম্পানি বা আপনার যে ব্যবসা বা আপনার যে কাজ সেই কাজে কতজন কাজ করছে।
তো প্রথমে আপনারা যদি লেবার থাকে 2 জন বা 1 জন বা কোনো রকম লেবার না থাকলে 0 করতে পারেন। যদি 1 জন লেবার থাকে সেক্ষেত্রে 1 লিখতে পারেন, 2 জন লেবার থাকলে 2 লিখতে পারেন এবং হাউস হোল্ড এখানে আপনারা 1 করে দেবেন, সেক্ষেত্রে কিন্তু ক্যালকুলেট করে টোটাল 1 হয়ে যাবে। যদি আপনারা এখানে 2 জন দেন সেক্ষেত্রে কিন্তু 3 হয়ে যাবে এখানে, অর্থাৎ আপনার কোম্পানিতে বা আপনার কাজের সাথে কতজন যুক্ত রয়েছে সেটা আপনি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর পেয়ে যাবেন হোল্ডিং ক্রেডিট কার্ড। আপনি কি ক্রেডিট কার্ড ইউজ করছেন, কোনো রকম ক্রেডিট কার্ড? যদি ইয়েস হয় সেক্ষেত্রে ইয়েস করবেন, যদি ক্রেডিট কার্ড না ইউজ করেন সেক্ষেত্রে নো অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর 18 নম্বর অপশনে পেয়ে যাচ্ছেন স্ট্যাটাস উইভার অ্যাওয়ার্ড। যদি আপনি কোনো রকম পুরস্কার বা অ্যাওয়ার্ড পেয়ে থাকেন সেক্ষেত্রে ন্যাশনাল অ্যাওয়ার্ড, স্টেট অ্যাওয়ার্ড, শিল্পী গুরু অ্যাওয়ার্ড বা এসএমসি, এনএমসি বা আদার্স কোনো অ্যাওয়ার্ড যদি পেয়ে থাকেন সেক্ষেত্রে দিতে পারেন। আদার্স অপশনে ক্লিক করে নো লিখতে পারেন যদি আপনি কোনো রকম অ্যাওয়ার্ড না পেয়ে থাকেন। তো অ্যাওয়ার্ড দেওয়ার পর দেখতে পাচ্ছেন পরবর্তী অপশন চলে এসেছে ডিক্লারেশন। এবার কিন্তু চুজ ফাইল অপশনে ক্লিক করে এখানে আপনাদের সই বা টিপ সই আপলোড করতে হবে জেপিজি, জেপিইজি বা পিএনজি ফরম্যাটে। ঠিক আছে, চুজ ফাইলে ক্লিক করবেন, সেখান থেকে আপনার সই বা টিপ সই এখানে আপলোড করবেন। চুজ ফাইল অপশনে ক্লিক করবেন, গ্যালারি ওপেন হবে, সেখান থেকে আপনারা আপনার সই বা টিপ সই আপলোড করবেন। আপলোড করার পর যে ক্যাপচা কোডটা পাচ্ছেন সেই ক্যাপচা কোডটা ফিল আপ করে সাবমিট অপশনে ক্লিক করবেন। তো সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু আপনাকে একটি অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে দেওয়া হবে, যে অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে কিন্তু পরবর্তী সময় আপনারা আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন বা ফর্মটা ডাউনলোড করতে পারবেন। দেখতে পাচ্ছেন ট্র্যাক আর্টিজান আইডি কার্ড প্রিন্ট। এবার কিন্তু আইডি কার্ড প্রিন্টের জন্য আপনারা যে অ্যাকনোলেজমেন্ট নাম্বার পেলেন সেই অ্যাকনোলেজমেন্ট নাম্বার এখানে দেবেন। অ্যাকনোলেজমেন্ট নাম্বার দেওয়ার পর যে ক্যাপচা কোডটা পাচ্ছেন সেই ক্যাপচা কোডটা ফিল আপ করবেন। ফিল আপ করার পর প্রিন্ট ফর্মে ক্লিক করলে কিন্তু আর্টিজান কার্ডের যে ডেমো কার্ড সেটা কিন্তু আপনারা অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। পাশাপাশি আপনারা মেন সেক্টরে গিয়ে, অর্থাৎ যে সেক্টর আপনি সিলেক্ট করেছিলেন ফর্ম ফিল আপের প্রথমে, সেই সেক্টরে গিয়েও কিন্তু মেইন যে হার্ড কপি সেই কপিটা কালেক্ট করতে পারেন। অর্থাৎ যে পেহচান কার্ড, সেই পেহচান কার্ডের হার্ড কপি কিন্তু আপনারা মেইন ব্রাঞ্চের থেকে বা যে সেন্টার আপনি চুজ করেছিলেন সেই সেন্টার থেকেই পেতে পারেন এই ফর্মটা দেখালে পরে। অর্থাৎ এখান থেকে যে ফর্মটা আপনারা ডাউনলোড করবেন সেই ফর্মটা নিয়ে আপনারা হেড ব্রাঞ্চে গেলে কিন্তু সেখান থেকে আপনারা পেহচান আইডি কার্ড পেয়ে যাবেন। তো এইভাবেই কিন্তু 2023 সালের নতুন নিয়মে আপনারা অনলাইন থেকে পেহচান কার্ড তৈরি করতে পারেন এবং যাবতীয় গভর্নমেন্টের সুবিধা আপনারা পেতে পারেন। তো এই ছিল গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।